হ্যালো বন্ধুরা, আজকে আমি বাড়িতে বানিয়েছিলাম ডিম আলু পরোটা। তো এটা আমি কিভাবে বানিয়েছিলাম তো চলো তোমাদের সঙ্গেও শেয়ার করি। তার জন্য প্রথমে আমি একটা আলু আর একটা ডিমকে প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি। প্রেসার কুকারে সিদ্ধ করার একটাই কারণ, গ্যাস কম পুড়বে। কারণ আমি খুব কিপটে মানুষ, তো সেই জন্যই। তো তারপর আমি সিদ্ধ করে নিয়ে গরম অবস্থা থেকেই আমি একটু ঠান্ডা জলে ভালো করে চুবিয়ে রেখেছিলাম। চুবিয়ে রাখার পর তারপরে আমি খোলাটা ছাড়িয়ে নিয়েছি আলু এবং ডিমের। এদিকে একটা মাঝারি সাইজের পেঁয়াজ আর লঙ্কা নিয়েছি, এটাকে এবার পিস করে কেটে নেব ছোট ছোট করে। তো এরকমভাবেই কেটেছি লঙ্কা আর পেঁয়াজটাকে। তারপরে অন্য একটা সাইডে এবার আমি আলুটা গ্রেট করে নিয়েছি এই জন্য, তাহলে হাতে কোনো শক্ত আলু ঠেকবে না। কারণ এটা যখন পুড়ে ঢুকবে তখন এটা খেতে যাতে টেস্ট হয় আর মুখে যাতে কোনো রকম শক্ত কিছু না ঠেকে, সেই জন্যই। আর ডিমটাকেও আমি গ্রেটারের সাহায্যে একদম কুড়িয়ে নিয়েছি। এরকম করে করলে এটা খেতে টেস্টি হবে, তাই জন্য। তারপরে নুন দিয়েছি, সাথে দিয়েছি জোয়ানটা স্বাদের জন্য দেওয়া, আর দিয়েছি হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর হ্যাঁ, জোয়ানটা আরেকটা কারণেই দেওয়া থাকে, তাহলে কোনো রকম অম্বল হবে না, সেই জন্যই দেওয়া হয়। আর দিয়েছিলাম গোটা গোটা জিরে। তো দিয়ে এবার এটাকে ভালো করে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে এটাকে এবার খুব সুন্দরভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। যেমন করে মানে যে কোনো আলু সিদ্ধ মাখানো হয় সেরকমভাবে এটাকে মাখাতে হবে। কারণ এটা যেহেতু রুটিটার পুড়ে ঢুকবে পরোটাটার, আর যাতে কোনো রকমভাবে শক্ত না থাকে সেই জন্য আরও ভালোভাবে মেখে একটা মণ্ড তৈরি করে নিয়েছি। এবার পরোটা তৈরি করার জন্য আমি আটা নিয়ে নিয়েছি, আর ময়দা দিয়েও করা যেতে পারে, কিন্তু আমি আটা দিয়েই করেছি। তার মধ্যে আমি নিয়েছি মৌরিটাও একটু স্বাদের জন্যই নেওয়া। তো আমি একটা ডো বানিয়ে নিয়েছি, খুব নরম না খুব শক্ত না, এমনভাবে একটা ডো বানাতে হবে। তারপর আমি লেচি কেটে লেচির মধ্যে একদম ঠেসে ঠেসে পুর ভরেছি, যাতে খেতে ভালো লাগে। বেশি বেশি করে দিলে তো টেস্টি হবে ব্যাপারটা। তারপর আমি একটা একটা করে আটা দিয়ে বেলে নিয়েছি। সাদা তেল দিয়েও বেলা যেতে পারে, কিন্তু ফেটে যেতে পারে, সেই হয় আমি আটা দিয়েই বেলেছি, রুটি বেলার মতন করে বেলে নিয়েছি। তো সব কটা আমার বেলা হয়ে গেছে, এবার আমি একটা একটা করে সব ভেজে নেব। তো প্রথমে আমি এগুলোকে রুটির মতন করে সেঁকে নিয়েছি, যেমন রুটি করার সময় তাওয়ার মধ্যে দিয়ে সেঁকা হয়, সেম প্রসেসেই আমি প্রথমে সেঁকে নিয়েছি। সেঁকা হয়ে যাওয়ার পর তারপরে সামান্য সাদা তেল দিয়ে এপিঠ ওপিঠ আমি ভালো করে ভেজে নিয়েছি। তেল একদম সামান্য দিতে হবে, বেশি তেল দিয়ে পরোটা আমি এমনিও করি না, আমি একদমই কম তেল দিয়ে ভাজার চেষ্টা করি। তো অল্প অল্প তেল দিয়ে আমি পরোটাগুলো খুব লাল লাল করে ভেজে নিয়েছি। আর এই ডিম আলু পরোটাটা এইভাবে ভাজলে খেতে দুর্দান্ত লাগে। তোমরা বাড়িতে একবার এভাবে ট্রাই করে দেখতে পারো। হর হর মহাদেব।